সুপ্রিয় বন্ধুরা অথবা আমার ছোট ভাইরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো, তোমাদের জন্য আমরা একটা ছোট্ট অঙ্ক নিয়ে এসেছি সমাধান করো, যেটা তোমাদের বীজগণিত লাইফের জন্য খুবই দরকারি একটা অঙ্ক। তো আসলে আমরা সমাধানটা আনার উদ্দেশ্য কী, সেটা হচ্ছে আমরা চাচ্ছি যে আমরা একেবারে ছোট থেকে শেখানোর জন্য, যারা ছোট্ট বন্ধুরা আছো, যারা সমাধান অঙ্ক আটকে আটকে যাও, তাদের জন্য। তো আসলে এখানে কিছু বেসিক জিনিস বলি আমি, যেমন আমি তোমাদের জন্য অঙ্কটা আগেই করে রেখেছি। তো এখানে আমাদের প্রশ্নটা হচ্ছে তিন তিন ক আর যোগ 5 ক সমান সমান 2 ক প্লাস 12। তো এখানে আমরা আসলে যখন সলকগুলো একই রকম দেখবো, যেমন এখানে ক এখানে ক, তাহলে আমরা এই দুটো যোগ করে দিতে পারবো। 3 আর 5, 3টা ক আর 5টা ক, মোট হবে 8টা ক, তাহলে আমরা 8 লিখছি। আর এখানে আছে 2 ক প্লাস 12। তো এখান থেকে 2 কটাকে কর সাথে নিয়ে আসতে হবে, অর্থাৎ সলকগুলোকে একসাথে নিয়ে আসতে হয় আমাদের। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যে টুটা আছে, এই টুর আগে যে মানে প্লাস চিহ্ন আছে, যে আমরা এখানে একটা প্লাস চিহ্ন দিয়ে রাখছি, যদিও প্লাস চিহ্ন দেওয়া লাগে না প্রথমে। তো এই প্লাস চিহ্নটা মানে আমরা যদি এটা পুরোটাকে এই পক্ষ থেকে এই পক্ষে নিয়ে আসি এটাকে, তাহলে এটার আগে যে প্লাস চিহ্ন আছে সেই চিহ্নটা বিপরীত চিহ্ন হয়ে যাবে, মানে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা সেখানে দেখতে পাচ্ছি তোমার এখানে আছে 8 ক, আর এখান থেকে যে 2 কটা আছে এটা এখানে মাইনাস দিয়েছি আমরা। এই দেখো এখানে ছিল 2 কর আগে প্লাস চিহ্ন, এখন এখানে 2 কর আগে মাইনাস চিহ্ন। তো আমরা তাহলে আমরা পাচ্ছি 8 থেকে 2 বিয়োগ করলে আর থাকবে 6। এই দেখো 6 ক, 8 থেকে 2 বিয়োগ করলে আর 6 ক, সলকটা বসে যাবে। আর এখানে আছে 12। তারপর আসো যে এখানে যে 6 আছে, মানে 6 এর সাথে একটা ক আছে, অর্থাৎ কর সাথে যে 6টা গুণাকার আছে, এটা কিন্তু আমরা জানি গুণাকার আছে, ইন্টু চিহ্ন। কোনো চিহ্ন না থাকলে ইন্টু চিহ্ন থাকে। তখন এই 6টা যদি আমরা এই পক্ষে নিয়ে যাই, তখন সেটা হবে ভাগ। এই জন্য 12 ভাগ 6, তার মানে হচ্ছে 2। তার মানে আমরা পাচ্ছি ক সমান আমরা আনসার পাচ্ছি 2। তাহলে এটা হচ্ছে সমাধান। যদি আমরা কখনো সমাধান অঙ্ক করি, তখন আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে তোমার মানে সবসময় চলকের মান বের করতে হয়, অর্থাৎ কর মানটা বের করতে হবে। এই কারণে আমরা ক সমান 2 পেয়েছি। ধন্যবাদ।